এই তোর ঘাস কাটা হইলো নাকি? বলি তাড়াতাড়ি গইলি যা, গে গরু খাইতে। প্রায় হয়ে গেছে চাচা, আমি আসছি। চাচা, চাচা, হ্যাঁ, এই কি হয়েছে বল। চাচা আজকে ফর্ম ফেলাকে লাভ দিচ্ছে। টাকাটা একটু দিতেন তো ভালো হইতো। আজকে টাকা না দিলে আমার পরীক্ষা দিতে হবে না, স্যারে বলি। এই তোর বললাম না লেখাপড়া বাদ দিতি, তুই আবার টাকা চাইতে আজ কেন? তোর লেখাপড়াটা করতে হবে না, তোর লেখাপড়ার আর কোনো খরচ দিতে পারবো না। ওই যা মাঠে গরু বান্ধা আছে, গরু কটা নিয়ে যা। চাচা টাকাটা দেন চাচা, পরীক্ষাটা আমি দেই। আমি আর পারবো না চাচা, এই লাস্ট পরীক্ষা চাচা। এই, তোর বললাম না কোথাও বলে কাটা যায় না, যা এখান থেকে যা। কি বলিস রবুল, তোর চাচা কি আসলেই তোর সাথে এত দুর্ব্যবহার করে? আর বলিস নি, আমার চাচা আমার সাথে খুব দুর্ব্যবহার করে। তুই তো জানিস কালকে আমার ফোন বলে লাস্ট ডেট। আমি চাচা আর বারবার করে বললাম, চাচা আমার 5,000 টাকা দাও, আমি পরীক্ষাটা দেই। চাচা আমার ফোন বলে টাকাটা দেবে না বলিস। বলছিস কি যে সামনের মাস থেকে আমার ওই চাচার ওই ক্ষেত খামারে কাজ করতে হবে, আর ওই গলি আমার থাকতে দেবে বলিস। তুই যে তোর বাপের অংশগুলো পাবি, তুই ওইটুকু বুঝে নিলে তো তোর আর কোনো সমস্যা হয় না, তুই তো ওতেই ভালো চলতে পারিস। তো তুই এক কাজ কর, চল আমরা মেম্বারের কাছে যেয়ে জানাই। দেখ, মেম্বার নিশ্চয়ই কোনো না কোনো একটা সমাধান দেবে। তুই বলতেছিস তো হাট, মেম্বারের কাছে হাট, দেখি মেম্বার কিছু একটা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, হাট দেখি মেম্বার কি বলে। মেম্বার, ওর আগামী ভোটে যাও দিয়ে যে খরচ খরচাগুলো সব আমি বহন করব। তুমি শুধু আমার ভাইপোর দিকে একটু খেয়াল রেখো, যাতে আমার বিষয়ে কোনো কিছু না জানতে পারে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তা মনে থাকে যেন আজকে পারলে 1 বান্ডেল দিয়ে যাও। আরে মেম্বার কি যে বলো তুমি, এই নাও। ঠিক আছে তুমি যাও, বিষয়টা আমি দেখতেছি। মেম্বার সাহেব, ওই আবুলি মেয়েরই না, ওই মেয়ের দিকটা কেউ তাকায়, ওগুলো তুলে নি তোর পার কাছ হলো। ও শুধু আমার, আমার সাথে কারণ না। তুই যেহেতু বলেছিস তাহলে সেটাই হবে। চাচা, আপনার সাথে কিছু কথা ছিল। ঠিক আছে, কি বললি বল।